ফ্রেন্ডস অ্যান্ড মাই স্টুডেন্টস, এখন আমি আলোচনা করতে চলেছি কি করে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা বা পরিবর্তন করা আমি আগেই সেই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ কি করে করা যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ অনেকেই করতে পারে, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। ছাত্রছাত্রীদের তো অবশ্যই দেখা যায়, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মতোই সোজা। এখন আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমি মাধ্যমিক, এইচএস, এসএসসি, পিএসসি, রেল, ব্যাংক সমস্ত ধরনের প্রবলেমস বা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং উত্তর লিখে দিয়েছি। তাহলে শুরু করছি। প্যাসিভ টু অ্যাক্টিভ, এখানে আমি একটা উদাহরণ নিয়েছি, ইউ প্লে ক্রিকেট। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। আমি যখন এটাকে এই সেন্টেন্সটাকে প্যাসিভ করেছি তখন করেছি ক্রিকেট ইজ প্লেইড বাই ইউ। এটা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা রয়েছে, এটা কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা নেই। আমি একটা উদাহরণের জন্য এখানে দিয়েছি এইটা। তাহলে কি কি হচ্ছে দেখুন, এখানে একটা, দুটো, তিনটে ওয়ার্ড আছে, আর নিচে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। অতএব যখন প্যাসিভ হচ্ছে তখন কিন্তু পাঁচটা ওয়ার্ড হচ্ছে, দুটো বাড়ছে। কি কি? একটা বি ভার্ব ইজ আর একটা বাই প্রিপোজিশন। এবারে আমি দেখিয়েছি কি করে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে আমি এখানে ক্রিকেট ইজ প্লেইড বাই ইউ আবার লিখলাম। লিখে আমি এই যে বি ভার্বটা রয়েছে ইজ, এই বি ভার্বটাকে আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, আর এখানে বাই প্রিপোজিশনটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। কেন করলাম? কারণ এই দুটোকে, এই বি ভার্ব আর বাই প্রিপোজিশনকে আমি যখন অ্যাক্টিভ করব তখন আর নেব না। ক্রিকেট ইজ প্লেড বাই ইউ, এটা প্যাসিভ ভয়েসে আছে, এবার অ্যাক্টিভ করব। তাহলে ইউটা অবজেক্ট, ইউটাকে সাবজেক্ট করতে হবে, ক্রিকেটটাকে অবজেক্ট করতে হবে, আর প্লেটটা প্লে করে দিতে হবে, V1 হয়ে যাবে। এখানে প্লেটটা V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। প্যাসিভ ভয়েসে সবসময় জানতে হবে, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 থাকে, আর তার আগে একটা বি ভার্ব থাকে। অ্যাক্টিভ ভয়েসে কিন্তু ভার্ব 3টা ভার্ব 1 হয়ে যায়। যদি এটা প্রেজেন্ট টেন্সে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে হলে তখন কিন্তু এই দেখুন এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, ক্রিকেট ইজ প্লেইড বাই ইউ, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমি এটাকে V1 বা প্রেজেন্ট টেন্স করে দিয়েছি, আর এই বি ভার্বটা এখানে আর লাগবে না। এটাও প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে রয়েছে, আর উত্তরটাও সিম্পল প্রেজেন্ট টেন্সেই রয়েছে। ভয়েস চেঞ্জে কিন্তু মনে রাখতে হবে টেন্স চেঞ্জ হয় না। ভয়েস চেঞ্জ হচ্ছে ঘুরিয়ে কথা। ক্রিকেট আমার দ্বারা, ক্রিকেট তোমার দ্বারা খেলা হয়, আর এখানে দেখুন তুমি ক্রিকেট খেলো। তোমার দ্বারা ক্রিকেট খেলা হয়, তুমি ক্রিকেট খেলো, অর্থাৎ এরকম ভয়েস চেঞ্জটা হচ্ছে এরকম জিনিস। এবার আমি অ্যাক্টিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ এর যে রুলসগুলো আছে, রুলসগুলো আমি একটা একটা করে লিখে দিচ্ছি। এখানে প্রথম রুলসটা হলো অবজেক্ট। অবজেক্ট হয়ে যাচ্ছে কি? অবজেক্ট হয়ে যাচ্ছে সাবজেক্ট। অবজেক্ট হয়ে যাচ্ছে সাবজেক্ট। যেমন এখানে ইউটা অবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে, আর অ্যাক্টিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়ে গেছে। মানে ঠিক অ্যাক্টিভ ভয়েসের উল্টো জিনিসটা করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আমরা যেমন সাবজেক্টকে অবজেক্ট করি, প্যাসিভ ভয়েসে উল্টে যাবে, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিতে হবে। এবার নাম্বার 2 নাম্বার 2
তারপরে কি করতে হবে? তারপরে করতে হবে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। সাবজেক্টটাকে করে দিতে হবে অবজেক্ট। সাবজেক্টটাকে করে দিতে হবে অবজেক্ট। এরপর নাম্বার 3 রুলস রয়েছে আরো। তাহলে এই 3 নম্বর রুলসটা আমি এবার আলোচনা করব। নাম্বার 3 তাহলে কি হচ্ছে? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর সাবজেক্টকে অবজেক্ট করলাম, আর V1 মানে V3 যেটা আছে, ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপেল, ভার্বের পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ V3 ভার্বের পাস্ট পার্টিসিপেল। আমি কিন্তু বলে দিচ্ছি, এই ভার্বের পাস্ট পার্টিসিপেলটাকে V1 করে দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আনতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপেলটাকে তখন কিন্তু প্রেজেন্ট ফর্মে আনতে হবে যদি সেটা সিম্পল প্রেজেন্টে থাকে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু ভার্বের থার্ড ফর্মটাকে পাস্ট ফর্মে আনতে হবে। মানে V3 প্যাসিভ ভয়েসের V3 কখনোই, যখন আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন কিন্তু V3 তাকে করতে হবে V1 ও করা যায়। আর পাস্ট টেন্স হলে করতে হবে কি? পাস্ট টেন্স হলে করতে হবে V2। পাস্ট টেন্স হলে V2। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে কিন্তু V3 থাকবে। যদি আফটার হ্যাভ হ্যাজ, আফটার হ্যাভ হ্যাজ অ্যান্ড হ্যাড যদি থেকে থাকে তাহলে কিন্তু V3 আর চেঞ্জ হবে না, তাহলে V3 থেকে যাবে, V3। কারণ হ্যাভ হ্যাজ আর হ্যাড থাকলে সাধারণত পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট টেন্স থাকলে কিন্তু ওটা V3 আগে থেকেই থাকে, তাই পারফেক্ট টেন্স হলে চেঞ্জ হয় না। যদি সিম্পল প্রেজেন্টে হয় তাহলে সেখানে হয়ে যাবে V1, আর না হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় তাহলে হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে হয় তাহলে হয়ে যাবে V2, আর যদি হ্যাজ হ্যাভ হ্যাড থাকে তাহলে কিন্তু V3 বসবে। এটা হচ্ছে রুলস। এরপরে কি করতে হবে? এরপরে নাম্বার 4, 4 নাম্বার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। বি ভার্ব, and by preposition। এই প্রিপোজিশন, এটাকে কিন্তু এই বি ভার্ব আর বাই প্রিপোজিশন যেটা প্যাসিভ ভয়েসে থাকবে, অ্যাক্টিভ ভয়েস করতে হলে প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভ ভয়েসে হবে তখন বি ভার্ব ও বাই প্রিপোজিশনটাকে তুলে দিতে হবে। তুলে দিতে হবে।
এই রুলসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবার নিচে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন নিচে এখানে একটা উদাহরণ রয়েছে, এই যে হি, এখানে একটা পরপর এবারে উদাহরণগুলো আছে। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। হি ওয়াজ পানিশড ইয়েস্টারডে, এটা কিন্তু দেখা যাচ্ছে পাস্ট ইনডিফিনিটে রয়েছে, হি ওয়াজ পানিশড ইয়েস্টারডে। তাহলে এজেন্টটা দেওয়া নেই, কার দ্বারা পানিশ করা হয়েছিল সেটা কিন্তু দেওয়া নেই। হি ওয়াজ পানিশড ইয়েস্টারডে, আমরা এখানে আমাদের এজেন্টটাকে ধরে নিতে হবে। হি ওয়াজ পানিশড ইয়েস্টারডে, এজেন্টটা আমাদের ধরে নিতে হবে বাই, এখানে কিন্তু আবার সেটা মনে রাখতে হবে, ইংলিশে করে নিতে হবে, পানিশড ইয়েস্টারডে বাই ইউ, তোমার দ্বারা। তাহলে এখানে আমি কি লিখেছি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে যেখানে অবজেক্ট রয়েছে ইউ, ইউটাকে এখানে আনতে হবে, ইউটাকে এখানে আনতে হবে। ইউ এরপর আমি কি বলেছি যে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট করলাম, এরপরে কি রয়েছে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আর V3 থাকলে V1 বা V2 করতে হবে। এখানে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে যেহেতু রয়েছে তাহলে ইউ পানিশড, V2 করতে হবে, ভার্ব টু মানে সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম, ইউ পানিশড, PUNISHED, ইউ পানিশড। এবারে এখানে যেটা সাবজেক্ট ছিল অবজেক্ট করতে হবে, হিম, ইউ পানিশড হিম ইয়েস্টারডে, এটা হচ্ছে আদার্স ছিল, এটা একটা অ্যাডভার্ব অফ টাইম, এখানে বসিয়ে দিয়েছি ইউ পানিশড হিম ইয়েস্টারডে। তাহলে কোন দুটো উঠে গেল, আমি সেই দুটোকে আমি এখানে আন্ডারলাইন করে দেব, এইটা আর এই বাইটা উঠে গেল, এই দুটো উঠে গেল, এই দুটোকে আমি আন্ডারলাইন করে দিলাম। এরপরে আমি একটা পারফেক্ট টেন্স নিয়ে করে দেখাচ্ছি, পারফেক্ট টেন্স হলে কি হতে পারে। I insulted by, I have been insulted by them, আমি তাদের দ্বারা, আমাকে I have been insulted by, তাদের দ্বারা আমি অপমানিত হয়েছিলাম। তাহলে এটাকে আমি এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, কি করতে হবে সেই আগের নিয়ম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে আমাকে আগের নিয়মেই আসতে হবে। তাহলে কি করা যায়, এখানে যে দেমটা অবজেক্ট ছিল তাকে সাবজেক্ট করতে হবে, দে হ্যাভ
insulted me. They have insulted me. এখানে লক্ষ্য করলে দেখা যাবে ইনসাল্টেড কিন্তু ইনসাল্টেডই হয়েছে। আমি বলেছিলাম হ্যাজ, কি বলেছিলাম যে হ্যাজ, এই যেখানে হ্যাজ, হ্যাভ আর হ্যাড থাকলে ভি থ্রি থাকবে। হ্যাজ হ্যাভ হ্যাড যদি দেখা যায়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে হ্যাভ ছিল, তাহলে আর ইনসাল্টেডটা পাল্টালো না, কারণ হ্যাজ হ্যাভ হ্যাড এর পরেও কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে দে হ্যাভ ইনসাল্টেড মি, এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হলো। কোনটা উঠে গেল? এই যে বিন এখানে রয়েছে, বিন যে বি ভার্বটা রয়েছে, এই বি ভার্বটা উঠে গেল, আর এইখানে এই বাই প্রিপোজিশনটা উঠে গেল। তাহলে এখানে কটা ছিল? 1 2 3 4 5 6, আর এখানে উত্তর হলো 1 2। উত্তরে কটা ওয়ার্ড আছে? 1 2 3 4, চারটে ওয়ার্ড আছে। তাহলে দুটো করে কমে যাবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে দুটো করে বেড়ে যাবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ হলে দুটো করে কমে যাবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে অ্যান্সারে নট এ ওয়ার্ড ওয়াজ স্পোকেন টু হিম, তার সঙ্গে একটাও কথা বলা হয়নি। আমি এটাকে কালার করে দিচ্ছি। নট এ ওয়ার্ড ওয়াজ স্পোকেন টু হিম, তার সঙ্গে একটা কথাও বলা হয়নি। তাহলে এখানে আমি উইদাউট এজেন্ট রয়েছে, তাহলে এখানে এজেন্ট আমি বসিয়ে নেবো। যেখানে উইদাউট এজেন্ট থাকবে সেখানে কিন্তু এজেন্ট বসিয়ে নিতে হবে। বাই আস, এই আসটা হচ্ছে এখানে এজেন্ট, বাই আস, তার সঙ্গে একটাও কথা বলা হয়নি। কাদের দ্বারা? আমাদের দ্বারা। তাহলে এখানে আমি এখন দেখতে পাচ্ছি কি করতে হবে, উত্তরটা যখন করতে হবে তখন কিন্তু এইভাবেই করতে হবে। ওই, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের ভার্ব দিতে হবে পাস্ট। উই স্পোক নট এ ওয়ার্ড টু হিম। উই স্পোক আমরা বলিনি একটাও কথা টু হিম, তার সঙ্গে। তাহলে এখানে কোনটা উঠে গেল? তাহলে এখানে এই ওয়াজটা উঠে গেল, ওয়াজটা উঠে গেল, আন্ডারলাইন করে দিচ্ছি। আর এখানে বাইটা উঠে গেল, এটাকেও আন্ডারলাইন করে দিচ্ছি আমি বুঝতে সুবিধা হওয়ার জন্য। আর স্পোকেনটা হয়ে গেল স্পোক। আমি এই যে বলেছি যে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে V3 থেকে V2 করে দিতে হবে, এখানে দেখিয়ে বলে দিয়েছি, সেটাই এখানে করা হলো। এখানে তারপরে আছে হি ওয়াজ মেড মনিটর, তাকে মনিটর করা হয়েছিল, ক্লাসের মনিটর বানানো হয়েছিল বা করা হয়েছিল। কার দ্বারা? কে মনিটর করতে পারে তাকে? তাহলে এটা গেস করতে হবে। বাই দ্য ক্লাস, by the class teacher, by the class teacher, তাহলে ক্লাস টিচারের দ্বারা তাকে মনিটর করা হয়েছিল। তাহলে এখানে থেকে উত্তরটা কি আসছে? এবারে উত্তরটা লিখতে হলে কিন্তু এখানে দ্য ক্লাস টিচার, তাহলে আপনারা নিজেরাও করে নিতে পারেন, আমি তো কয়েকটা বুঝিয়ে দিয়েছি, এখন নিজেরাও করতে পারেন, আমার আগে করতে পারেন। দ্য ক্লাস টিচার মেড, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। দ্য ক্লাস টিচার মেড হিম, এবারে কমপ্লিমেন্টটা বসিয়ে দিতে হবে, মনিটর।
দ্য ক্লাস টিচার মেড হিম মনিটর, এইটা আনসারটা হবে। তাহলে কি কি এখান থেকে উঠে গেল? এই ওয়াজটা উঠে গেল। এটা প্যাসিভ ভয়েসে কিন্তু এটা বেশি করে থাকে, আর অ্যাক্টিভ ভয়েসে এটা থাকবে না, কারণ আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে পাস্ট টেন্স করতে গেলে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম লাগে, সেখানে ওয়াজ, অ্যামিজার, ওয়াজ ওয়ার এইসব বি ভার্ব লাগে না। যেমন আই প্লে, প্রেজেন্ট টেন্স আই অ্যাম প্লে হয় না, আই প্লেইড, আই ওয়াজ প্লেইড হয় না, অনেকেই বলতে শুনেছি, অনেককে বলতে শুনেছি, এটা কিন্তু ভুল। এরপরে দ্য থিফ ওয়াজ কট, চোরটাকে ধরা হয়েছিল, দ্য থিফ ওয়াজ কট। এখানে এটাকে তো করতে চেয়েছি, একটা হয়ে গেল। এটাকে আন্ডারলাইন করে দিই, এই ওয়ার্ডটাকে, ওয়াজটাকে আন্ডারলাইন করে দিই। এবারে হচ্ছে দ্য থিফ ওয়াজ কট, কার দ্বারা? চোরকে কে ধরে? বাই দ্য পুলিশ। তাহলে এবারে আমি এজেন্ট বসিয়ে নিলাম বাই দ্য পুলিশ, তাহলে এই বাই দ্য পুলিশ এখানে এটাকে সামনে নিয়ে যেতে হবে। এবারে the police caught the thief, the police caught the thief, এটাই হলো আনসার। এটা অ্যাক্টিভ ভয়েসে করা, আমি করে দিয়েছি, অ্যাক্টিভ ভয়েসে করে দিয়েছি। অ্যাক্টিভ ভয়েসে করে দিয়েছি, দ্য পুলিশ কট দ্য থিফ, পুলিশ চোরটাকে ধরেছিল, আর চোরটাকে ধরা হয়েছিল, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, পুলিশের দ্বারা, অর্থাৎ ওটা প্যাসিভ ভয়েস, আর এটা অ্যাক্টিভ ভয়েস, পুলিশ কট দ্য থিফ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি খুব খুব ধীরে সুস্থে, খুব ধীরে আমি বলছি, যাতে সবাই বুঝতে পারে, যারা প্রথম প্রথম দেখছে তারাও যাতে বুঝতে পারে, এই ভিডিওটা দেখেই বুঝতে পারে কি করে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। আমি আমার প্রত্যেকটা ভিডিও এরকম খুব স্লো ভাবে বলি, খুব বুঝিয়ে বুঝিয়ে বলি, যাতে ছাত্রছাত্রীরা এবং যারা শিখছেন, ইংরেজি শিখছেন, তারা যেন শিখতে তাদের কোনো অসুবিধা না হয়। তো আমি বলবো আপনারাই বিচার করবেন এই ক্লাসটা কতটা তাৎপর্যপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। এরপরে আমি দেখতে পাচ্ছি কি রয়েছে, হি ওয়াজ গিভেন এ টয় বাই দ্য বয়, এখানে কিন্তু এজেন্ট দেওয়াই আছে, তাকে দেওয়া হয়েছিল একটা খেলনা ছেলেটির দ্বারা। তাহলে এখানে আনসারটা এখানে কি হতে পারে? এখানে দি বয়, দ্য বয় গেভ হিম, কিন্তু হি আছে, হিম করতে হবে, গেভ হিম এ টি ও ওয়াই, ছেলেটা তাকে একটা খেলনা দিয়েছিল, ওয়াজ আর বাইটা উঠে গেছে, তাহলে ওয়াজ আন্ডারলাইন করে দিই, বাই উঠে গেছে, আন্ডারলাইন করে দিই, এরপরে আনসারটাকে কালার করে দিই যাতে বুঝতে খুব সুবিধা হয়। এরপরে দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ দ্য বিস্ট, দ্য লায়ন ইজ কল্ড, লায়নকে ডাকা হয় কিং অফ দ্য বিস্ট, তাহলে কাদের দ্বারা? আমরাই তো ডাকি, বাই আস। তাহলে এখানে উত্তরটা হবে
উই কল দ্য লায়ন উই কল দ্য লায়ন দ্য কিং অফ দ্য বিস্টস। এই লায়নটা কাকে ডাকে? লায়নকে। তার এই লায়নটা এখানে সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেল। সিংহকে ডাকা হয় পশুদের রাজা। কাদের দ্বারা? আমাদের দ্বারা। এটা বলা হয়নি, কিন্তু কি করে বোঝা যাবে এটা প্যাসিভ ভয়েসে আছে? কারণ বাইয়াস তো দেওয়া ছিল না। এই যে কল্ড ছিল থার্ড ফর্ম, আর তার আগে বিভার্ব রয়েছে ইজ। ইজটা বুঝিয়ে দিচ্ছে যে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখানে ওয়াজ থাকলে বোঝা যাবে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে আমি ইজটাকে তুলে দিয়েছি, কারণ অ্যাক্টিভ ভয়েসে আসবে না ইজ। অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বই থাকে। অ্যাক্টিভ ভয়েসে কি কোনো অ্যাকশন ভার্বের আগে ইজ থাকে? না। অ্যাক্টিভ ভয়েসে কি কোনো পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে কি অ্যাক্টিভ ভয়েস অ্যাকশন ভার্বের আগে কি ওয়াজ থাকে? না। বা ওয়্যার থাকে? না, থাকে না। তাহলে ইজ এখানে আমি, আর এখানে বাই, এই দুটো ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিলাম। টোটালটাকে কালার করে দিচ্ছি। নেক্সট, she is being praised by her teacher. তাকে প্রশংসা করা হচ্ছে তার টিচারের দ্বারা। এখানে কিন্তু বাই দেওয়াই আছে। তাহলে এটা তো একদমই সোজা। her teacher is, এই যে is being praised প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। her teacher is praising, her teacher is praising her. তার টিচার তাকে প্রেজ করছে, মানে প্রশংসা করছে। এখানে এখানে এই ইজটা উঠে গেল, আর এখানে বাইটা উঠে গেল। ইজটা আর বাইটা উঠে গেল। আর প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস টেন্স। এরপরে কি রয়েছে? দ্য ফ্যাক্ট ওয়াজ নোন টু অল অফ আস। ঘটনাটি আমাদের সকলের কাছে জানা ছিল। নো এর পরে তো আর টু হয় না, বাই হয় না, তাই টু আছে, ওয়াজ রয়েছে। আমাদের সকলের কাছে ঘটনাটা জানা ছিল। তাহলে এখানে কি হতে পারে আনসারটা? খুবই সোজা এটাও। অল অফ আস নিউ। কেন? পাস্ট টেন্সে রয়েছে, ওয়াজকে দেখে বোঝা যাচ্ছে। এখানে এই ওয়াজকে দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে অল অফ আস নিউ দ্য ফ্যাক্ট। অল অফ আস নিউ দ্য ফ্যাক্ট। তাহলে ওয়াজ, এটা উঠে যাচ্ছে, আন্ডারলাইন করে দিচ্ছি। আর এখানে টুটা উঠে যাচ্ছে, আন্ডারলাইন করে দিচ্ছি। একটা কি জিনিস খুব মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে, নো এর পরে কিন্তু কখনো বাই হয় না। নো বাই প্রিপোজিশনকে নেয় না, টু প্রিপোজিশনকে নেয়, অ্যাকসেপ্ট করে। এরপরে কি রয়েছে? হি ওয়াজ কিল্ড ইন এ প্লেন ক্র্যাশ। সে একটা প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল। এখানে ইন এ প্লেন ক্র্যাশ বলে দেওয়া হয়েছে, একটা প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়েছিল। তাহলে এ প্লেন ক্র্যাশ, এ প্লেন ক্র্যাশ, এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কিল্ড হিম। এ প্লেন ক্র্যাশ কিল্ড হিম। একটা প্লেন ক্র্যাশ, একটা প্লেন ক্র্যাশে তার হত্যা হয়েছিল, আমরা এইভাবেই বলি। তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়াজটা থাকলো না,
আমি আন্ডারলাইন করে দেব, আর ইনটা এখানেও থাকলো না, এটা আবার লিখতে হবে কারণ ডিস্টারবেন্স হয়ে গেছে। তাহলে প্লেন ক্র্যাশ কিল্ড হিম, ওয়াজ আর ইন আসেনি। এরপর হি ইজ এক্সপেক্টেড সুন, তাকে শীঘ্রই প্রত্যাশা করা হচ্ছে বা আশা করা হচ্ছে, মানে সে যে আসবে সেটা শীঘ্রই আশা করা হচ্ছে। তাহলে বাই, এখানে বাই দেওয়া নেই, বাই আস করে নিতে হবে। তাহলে আস থেকে এখানে আস যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে কি হয়, হবে উই, উই উই এক্সপেক্ট হিম সুন, উই এক্সপেক্ট হিম সুন। ইসটা এখানে আন্ডারলাইন হবে, এই দুটো উঠে যাচ্ছে। উই এক্সপেক্টিং সুন, তাকে আশা করা হচ্ছে খুব শীঘ্রই, আমরা তাকে আশা করছি খুব শীঘ্রই, মানে এখানে সাবজেক্টটা সামনে রয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের ইনস্টিটিউশনের দ্বারা, অর্গানাইজেশনের দ্বারা আমরা ফ্রি অফ কস্টে ছাত্রদের এআই শেখানোর ব্যবস্থা করেছি। ছাত্ররা যারা আমাদের যারা এআই শিখতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এআই শেখার জন্য। এআই অন্য জায়গায় কিন্তু খুব এআই শেখা কিন্তু খুব কস্টলি, সেটা আমরা বিনা পয়সায় শেখাচ্ছি ছাত্রদের সার্বিক উন্নতির জন্য। তাই আপনারা বা ছাত্ররা যারা শিখতে চাও তারা আমাদের নাম্বারে, এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। মাই পেন হ্যাজ বিন লস্ট, আমার পেনটা হারানো হয়েছে। তাহলে আমার পেনটা হারিয়েছে কে? আমি নিজেই হারিয়েছি, বাই মি। মাই পেন হ্যাজ বিন লস্ট বাই মি, তাহলে এখানে আইটা আসছে সামনে, কারণ আমি আগেই বলেছি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়েছি। তাহলে এখানে এই বিনটা বি ভার্ব, এই বি ভার্বটা এক্সট্রা যে বি ভার্বটা ছিল এই বিনটাকে তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়েছি আমি। আর এই যে বাইটা বসিয়ে নিয়েছিলাম এটাকেও তুলে দিতে হবে। আই হ্যাভ লস্ট মাই পেন, ইট ইজ সেইড হি উইল কাম, এটা বলা হয় সে আসবে। তাহলে কে বলে? এটা বলা হয় সে আসবে, নিশ্চয়ই মানুষের দ্বারা, বাই পিপল, বাই পিপল। তাহলে এখানে আমি আনসারটা লিখব, পিপল সে, যে প্যাসিভ ভয়েসে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা কিন্তু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই পিপল সে ইসটা উঠে যাবে, পিপল সে হি উইল কাম, হি উইল কাম। তাহলে এখান থেকে আমি সবাইকে এটাই করতে হবে, এটাই রুলস, ইজ আর বাই। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে কিন্তু উঠে যাবে। এ প্রমিস শুড বি কেপ্ট,
তাহলে a promise should be kept. কার দ্বারা? একটা প্রতিজ্ঞা রাখা উচিত, প্রতিজ্ঞা পূরণ করা উচিত বা পালন করা উচিত। বাই ওয়ান। তাহলে এখানে ওয়ান মানে একজন ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, একজনকে একজনের প্রতিজ্ঞা পূরণ করা উচিত। আর এখানে এই বিটা আন্ডারলাইন করে দিচ্ছি, বিটা উঠে গেছে আর বাই প্রিপোজিশনটাও উঠে গেছে। এরপরে হি ওয়াজ অবলাইজড টু গো, তাকে যেতে বাধ্য করা হয়েছিল। বাই দেম, তাদের দ্বারা। তাহলে দে obliged him, তারা বাধ্য করেছিল তাকে, টু গো, তারা তাকে যেতে বাধ্য করেছিল। তাকে বাধ্য করা হয়েছিল, প্যাসিভ কর্মবাচ্যে আছে, আর এটাকে কর্তৃবাচ্যে করলে হবে তারা তাকে বাধ্য করেছিল যেতে। নেক্সট ওয়ান, এখানে দি হাউস ওয়াজ বার্ন টু অ্যাসিস, বাড়িটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কার দ্বারা হতে পারে? একটু গেস করুন। বাই ফায়ার, আগুনের দ্বারাই তো পুড়ে যাবে। তাহলে এবার আনসারটা করতে হবে। ফায়ার বার্ন দ্য হাউস টু অ্যাসিস, আগুন বাড়িটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তাহলে এখান থেকে আন্ডারলাইন করে দিই আমি, যেই দুটোকে এখানে নেওয়া হয়নি প্যাসিভ থেকে অ্যাক্টিভে, বারবার বলছে এটা খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে হি ওয়াজ সিন এন্টারিং দ্য রুম, এখানে দুটো রয়েছে, হি ওয়াজ সিন এন্টারিং দ্য রুম, তাকে দেখা গেছিল ঘরের মধ্যে ঢুকতে। তাহলে কার দ্বারা কিন্তু দেওয়া হয়নি, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি বাই মি, আমার দ্বারা। আনসার, তাকে দেখা গিয়েছিল ঘরের মধ্যে ঢুকতে, তা প্রবেশ করতে। তাহলে কার দ্বারা? আমার দ্বারা। হি ওয়াজ সিন, তাহলে হিটা এখানে দেখা যাচ্ছে, হিটা সাবজেক্ট রয়েছে, আর বাই মি, আমি তাকে দেখেছি। আই
saw him, I saw him, I saw him, এভাবে না করে এটা ভালো হবে, to enter the room, I saw him to enter the room। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে I saw him to enter the room, এখানে আর কোনটাকে নেওয়া হলো না, ওয়াজটাকে নেওয়া হলো না, আর বাইটাকে, এই দুটো ওয়ার্ডকে নেওয়া হলো না, আন্ডারলাইন করে দিলাম। এরপরে ফাইনাল যেটা লাস্ট রয়েছে, I saw the door being opened by her, এটা রয়েছে, এখানে বাই হার দেওয়াই রয়েছে, এজেন্ট দেওয়াই রয়েছে, তাহলে এটা একদম সোজা। I saw the door being opened by her, তাহলে I saw her, I saw her opening the door, I saw her opening the door, আমি তাকে দরজা খুলতে দেখেছিলাম। আর প্রথমে বলা আছে কি, আমি দেখেছিলাম তার দ্বারা দরজাটা খোলা হতে, বিং ওপেন্ড লেখা আছে, বাই হার, তার দ্বারা দরজা খোলা হতে। আর কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস কি হচ্ছে, আমি তাকে দরজা খুলতে দেখেছিলাম, I saw her opening the door, বিংটা উঠে গেছে, তাহলে এখান থেকে কোনটা উঠে গেছে, এই বিংটা উঠে গেছে, বিংটা, আর এখানে সকলের ইনফরমেশনের জন্য বলে রাখি, আমি স্পোকেন ইংলিশ শেখাই, 6 মাসের কোর্স রয়েছে, 1 বছরের কোর্স রয়েছে, 3 মাসেরও কোর্স রয়েছে। যারা একটু অ্যাডভান্স তাদের 3 মাসের কোর্সে হয়ে যায়, যাদের বেসিক কাঁচা রয়েছে তাদের 1 বছর বা 6 মাস লাগে, এবং আমি গ্যারান্টি দিয়ে স্পোকেন ইংলিশ শেখাই। এখনো পর্যন্ত অনেক ছাত্রছাত্রী আমার কাছে স্পোকেন শিখে বিভিন্ন নামকরা রেপুটেড সংস্থায়, অর্গানাইজেশনে, ইনস্টিটিউশনে কাজ করছে। তো আমার কাছে স্পোকেন করতে হলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি শিখতে না পারেন তাহলে কিন্তু আমি যে ফিসটা নিই সেই ফিসটা রিফান্ড করে দিই। অর্থাৎ আমার যে স্পোকেন ইংলিশ শেখানো সেটা কিন্তু 100% রেকর্ড রয়েছে। যাকে আমি স্পোকেন শিখিয়েছি তারা প্রত্যেকেই স্পোকেন শিখে গেছে। আর যদি কেউ শিখতে না পারে তাহলে আমি I will be liable to refund the fee। তো বলে ভিডিওটা ভালো লাগলে আমি জানি আপনারা অবশ্যই লাইক করবেন, কারণ অনেক কষ্ট হয় এই ভিডিওগুলো তৈরি করতে। আর নোটিফিকেশন যাতে আসে, সহজেই চলে আসে, তার জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে, তাহলে নোটিফিকেশনগুলো সহজেই চলে যাবে আপনাদের ফোনের মধ্যে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন। গুড বাই।